অ্যাড্রেসিং না করেই আমি আমার বক্তব্য রাখছি। মঞ্চে রয়েছেন আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসি সম্মানীয় সভাপতি, অদ্বিতীয় বাগ্মী, একথা বলার অবকাশ নেই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, তাকে আমার যথাযোগ্য সম্মান জানাই। রয়েছেন আমাদের ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী অজিত মাইতি পিংলার বিধায়ক এসহ আরও যারা রয়েছেন তাদেরকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। আমি সংক্ষিপ্তভাবেই 2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। আমি শুধু বলবো যে বিজেপির তাদের মজ্জায়, এই যে মায়েরা একটু বসুন, একটু পরেই সভা শেষ করবেন। ঋতব্রত খুব ভালো বক্তা, উনি বলবেন। একটু বসুন না প্লিজ, বসুন। এই কেউ উঠবেন না সভা থেকে, একদম একটু বসুন। আপনারা বসে যান ওখানে, আমি বলছি বসে যান ওখানে, বাস একদম কেউ কাউকে ছাড়বেন না, একদম বসুন ওখানে, কেউ কাউকে উঠতে দেবেন না। এই শৃঙ্খলাটা মেনটেন করুন। আচ্ছা বলছেন বিজেপির মজ্জায় সাভারকারের বীজ রয়েছে। তাই আপনারা শুনেছেন গত পরশুদিন এখানে যে সভাটা হয়েছে তাতে যে মনুবাদীদের যে ভাবনা, সেই ভাবনার কিন্তু প্রতিফলন আপনারা শুনেছেন। মহিলাদেরকে বাড়িতে আবদ্ধ করে রাখার, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবার এখান থেকে বক্তব্য রাখা হয়েছে। তাই বলবো বিজেপিদের বিশ্বাস করবেন না, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুকান্ত ভট্টাচার্যকে ফলো করেন। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আর আজকে বিজেপিরা কি বলছে, ভারতবর্ষ থেকে বাঙালিকে খেদিয়ে দেব, এটা তাদের দৃঢ় অঙ্গীকার। তাই আমাদের এই এলাকার আপনারা অসংখ্য মানুষজন বাংলার বাইরে আছেন, তারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন। আপনারা জানেন বাংলা ভাষায় কথা বলার অপরাধে বিভিন্ন জায়গায় তাদের উপর নির্যাতন চলছে। আমি মনে করি তার প্রতিবাদ করা উচিত। যে বাংলা বন্দে মাতরম দিয়েছিল, যে বাংলা জনগণ মন অধিনায়ক দিয়েছিল, যে বাংলা ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, যে মেদিনীপুর জেলা অসংখ্য বিপ্লবী এবং যাদের নিজেদের ছেলেদেরকে উৎসর্গ করেছিল, তাদের এই ভূমিতে এই দুঃসাহস দেখানোর মতো আমি মনে করি একজন মানুষেরও তাদের কিন্তু কলিচা নেই, যে দুঃসাহস দেখিয়েছেন। আমি অনুরোধ করব যে আপনারা প্রত্যেকেই বাড়ি গিয়ে আপনারা একটা কাজ করুন, সেটা হচ্ছে মহিলারা যাদেরকে বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী উপাধিতে ভূষিত করেছেন, তারা যাতে করে প্রত্যেকেই দিদির কথা ভেবে দিদির জন্মদিনে শপথ গ্রহণ করেন। বাংলার আর দ্বিতীয় কোনো মুখ নেই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু আমাদের উৎসবে, আমাদের ব্যসনে, আমাদের দুর্ভিক্ষে, আমাদের রাষ্ট্র বিপ্লবে সব সময় আছেন। তাই দিদি ছাড়া গতি নেই। চতুর্থবারের জন্যে বাংলার মসনদে নবান্নে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানলাম। নমস্কার, ধন্যবাদ।